আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আয়াতের আব্বুর বার্থডের জন্য আমি কেক বানাচ্ছি। ডিসেম্বরের 7 তারিখ আয়াতের বাবার বার্থডে। আর আমি ডিসেম্বরের 5 তারিখে সব কিছু আয়োজন করতেছি, কারণ ডিসেম্বরের 6 তারিখ রাত 12টা বাজে হচ্ছে আয়াতের বাবাকে সারপ্রাইজ দিব। তার জন্য একদিন আগে থেকেই হচ্ছে সব কিছু রেডি করতেছি। তো এখন আমি সবার আগে হচ্ছে কেকটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চকলেট কেক। একটা হচ্ছে আয়াতের বাবার জন্য চকলেট কেক বানাচ্ছি, আর আরেকটা চকলেট কেক হচ্ছে আমার অর্ডারের ছিল। তো এই জন্য আমি চকলেট কেকগুলো হচ্ছে একসাথে দুইটা বানিয়ে নিলাম। আপনারা যারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন সবাই জানেন যে আমি কেক বানাতে পারি, আর সাথে কেক অর্ডারও নিই। তো এই জন্য হচ্ছে আমার প্রতিদিনই কিছু না কিছু কেকের কাজ থাকে। তো পাশাপাশি যেহেতু চকলেট কেক একটা ছিল, তো আয়াতের বাবার কেকটাও এটা আমি একসাথেই বানিয়ে নিলাম। আর এটা ডল কেকের একটা ড্রাইসে বানাচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমি একটা ফুলের টপ বানাবো। তো ইউনিক একটা কেক বানানোর ইচ্ছা। এই পর্যন্ত আমি কেকটা ট্রাই করিনি, বানাইনি। আজকে ফার্স্টে আমি বানাবো। তো বানানোর পর দেখা যাবে আসলে কেকটা কেমন হয়। তো হচ্ছে এই যে আমি ডল কেকের জন্য ডাইসে কেকগুলো কেটে নিয়েছি, সাথে হচ্ছে ক্রিমটাও বানিয়ে নিয়েছি। তো ওইটা আমি রেডি করে এখন হচ্ছে আমি যে ভ্যানিলা কেকগুলো বানাবো, তো ভ্যানিলা কেকেরও আমার অর্ডার আছে, আবার আয়াতের বাবার একটা কেক ভ্যানিলাও বানাবো। তো এর জন্য ওই কাজটা শেষ করে এখন আমি আবারও কেক রেডি করতে চলে এসে পড়লাম। কারণ কেক হতেও ওভেনে হচ্ছে 30 মিনিট সময় লাগে, তারপর আবার কেকটা ঠান্ডা হতেও কিন্তু সময় লাগে। তার জন্য ভাবলাম যে ওই কাজগুলো যখন একটু মোটামুটি রেডি হয়েছে, এখন আমি ভ্যানিলা কেকটার কাজটাও শেষ করি। তো এইখানে হচ্ছে আমার দুইটা অর্ডারের কেক আর একটা হচ্ছে আয়াতের বাবার কেক, মোট হচ্ছে 3টা কেক। তো এই 3টা কেক আমিও একসাথে আবারও বানিয়ে নিলাম। ভ্যানিলা কেকগুলো একসাথে দিয়েছি আর চকলেট কেকগুলো একসাথে দিয়েছি। তো এখানে ভ্যানিলা কেকগুলো কিন্তু আমি ঠান্ডা করে কেকগুলোকেও কেটে নিয়েছি, আর এখানে ভ্যানিলা ক্রিমটাও বানিয়ে নিয়েছি। তো এখন সবার আগে যেহেতু চকলেট কেকটা আমি ফুলের টপ কেকটা যে বানাবো এই কেকটা কেটে রেখেছিলাম। তো এই কেকটা দেখেন আমি মোটামুটি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। আসলে হাতে প্রচুর কাজ, আর দেখলেনি তো 5টার মতো কেক বানাতে হবে। তো ওইভাবে কিন্তু ভিডিও করলে আর কেকের ভিতরে সময় দেওয়া যায় না, তার জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি আর অল্প অল্প করে করতেছি। তো ওই চকলেট কেকটা কিন্তু আমার পুরোপুরি রেডি করে এখন হচ্ছে আমি একটা আমার হচ্ছে কেক ছিল, কোকো লেমনের একটা কেক ছিল। তো এই কোকো লেমনের কেকটা আমি এখন বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি এই কেকটাও আমি রেডি করে নিচ্ছি। তো এই যে কোকো লেমনের কেকটা রেডি করে, কোকো লেমনে হচ্ছে এগুলো স্টিকার ছিল। আমাকে আসলে যেমন পিকচার দেখানো হয় আমি ওইভাবে করে দেওয়ারই চেষ্টা করি। তো ওইভাবে করে আমি কোকো লেমনের কেকটা পুরোপুরি রেডি করে ফেললাম। এখন কিছু তারা বসানো বাকি আছে, আর হচ্ছে কেকটার নাম লেখা বাকি আছে। তো এই কেকটা রেডি করে এখন আমি আরেকটা কেক রেডি করতে চলে আসবো। ভ্যানিলা কেক যে 3টা বানিয়েছি, একটা হচ্ছে কোকো লেমনের থিম গেছে, আর আরেকটা হচ্ছে একটু নর্মাল কেকই যাবে, এই ডেকোরেশন ছিল ওই কেকটার। তো এই কেকটা আমি ফুল ডেকোরেশন করে নিয়েছি। আর এই কেকটা হচ্ছে, এই ভ্যানিলা কেকটা হচ্ছে আয়াতের বাবার জন্য একটা ফুলের টপ কেক বানিয়েছি, আর এটা বানাবো হচ্ছে কফি থিম কেক। ওর বাবা কফি কেকটা খুবই পছন্দ করে, তাই ভাবলাম যে কফি কেকটা ওর বাবার জন্য বানিয়ে দিই। আসলে এই কফি যে উপরে ফ্লেভারটা দিয়েছি এত মজা হয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। তো এই কেকটা দেখেন ফাইনাল ডেকোরেশন করে নিয়েছি। উপর দিয়ে লিখেছি হ্যাপি বার্থডে, বেস্ট উইশ, আই লাভ ইস্তি, আর নিচ দিয়ে লিখেছি আই লাভ কফি। তো এই দেখেন আমার কফি কেকটার ফাইনাল লুক এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে বাস্তবে এটা একটা কফি মগ। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। তো এটাও কিন্তু আমার প্রথমবার বানানো। আমি সবসময় চেষ্টা করি আয়াতের বাবার বার্থডেতে আমি ইউনিক কিছু ট্রাই করার জন্য, প্রত্যেকবারই করি আলহামদুলিল্লাহ। তো এইবারও হচ্ছে আমি এই দুইটা ইউনিক কেক আয়াতের বাবার জন্য বানিয়েছি। একটা হচ্ছে কফি কেক, আর এটা হচ্ছে ফুলের টপ কেক। এই দেখেন ফুলের টপ কেকটা পুরোপুরি রেডি। তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। আমি ওর বাবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করব। তার জন্য হচ্ছে সবার আগে আমি হচ্ছে কাচ্চির মাংসটা মাখিয়ে নিচ্ছি, কারণ এই মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রাখতে হয় তার জন্য। আর দেখেন খাসির মাংসগুলো আমি কিন্তু বেশ বড় বড় পিস নিয়েছি। আসলে কাচ্চির মাংসের পিসগুলো বড় বড় না হলে কিন্তু খেতে ভালো লাগে না।
তো কাচ্চির মাংসটা আমি পুরোপুরি একদম ম্যারিনেট করে রেখে দিলাম। এটা হচ্ছে সন্ধ্যার দিকে বসাবো। আর রোস্ট রান্না করব ওর বাবার জন্য। আমি একটা হচ্ছে কাচ্চির ডালা সাজাবো। তো এটার জন্য হচ্ছে আমি আলাম মুরগির রোস্ট করব। তো আলাম মুরগি যেহেতু রোস্ট করব, তার জন্য আমি হচ্ছে একটু মুরগিটা ছোট সাইজেরই নিয়েছি যাতে রোস্টটা করতে সুবিধা হয়। এখন মুরগিগুলো আগে ভেজে নিচ্ছি। রোস্টের মুরগি তো অবশ্যই ভেজে নিতে হয়। তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আমি মুরগিগুলো তুলে নিচ্ছি। এরকম করে আমি সেমভাবে 3টা মুরগি আমি ভেজে নিব। চুলাতে এখন কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। রোস্টের জন্য হচ্ছে পেঁয়াজটা ব্রেস্তা করে তারপর হচ্ছে রোস্টের যত প্রকার মশলা আছে, আজকে আমি কিন্তু ফুল রেসিপিগুলো নিব না, কারণ এই রেসিপিগুলো আমার মোবাইলে আগে থেকেই করা আছে। আপনারা যদি কারোর প্রয়োজন হয় চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি এখন রোস্টের মশলাটা বানিয়ে নিচ্ছি। তো রোস্টের মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিক দিয়ে আমার পেঁয়াজটাও খুব সুন্দর ব্রেস্তা হয়ে গেছে। এখন রোস্টের মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এখন খুব ভালো করে রোস্টের মশলাটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে। কষানো হয়ে গেলে হচ্ছে আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিব। রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে, এখন রোস্টগুলোকে দিয়ে দিলাম। এখন রোস্টগুলো দেওয়ার পরও একটু কষিয়ে নিয়ে রোস্টের ভিতরে পানি দিয়ে দিব। এখন খুব ভালো করে রোস্টটাকে সিদ্ধ করে নিলেই কিন্তু আমার মুরগির ফুল রোস্ট রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। রোস্ট রান্নাটা আমার পুরোপুরি রেডি। জাস্ট উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর ঘন হয়েছে। তো প্রথম আমার একটা রান্না কমপ্লিট করলাম। এখন যেহেতু আমি হচ্ছে বিফ কোপ্তা বানাবো, তো এটার জন্য হচ্ছে আমি গরুর কিমা নিয়ে নিয়েছি। এখন কিমাটাকে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব। যখন রাত্রে খাওয়ার সময় হবে তখন গরম গরম জাস্ট ভেজে নিব। এখন আমি কাচ্চির মাংসটা আগে রান্না করে নিব। তার জন্য আমার লাগবে কয়লা। অবশ্যই কাচ্চি রান্না করতে কয়লার একটা স্মোকি ফ্লেভার প্রয়োজন। তার জন্য হচ্ছে আমি কয়লাটাকে ভালো করে স্মোকি করে এখন কাচ্চির মাংসর ভিতরে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর ধোঁয়াটা বের হয়। আর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে কয়লার যে স্মোকি ফ্লেভারটা পুরোপুরি মাংসের ভিতরে ঢুকে যায়। তো এমন করে 20 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। আর আমি এখন পেঁয়াজ বেরেস্তা করতেছি। এটা হচ্ছে পোলাওর উপরে দেওয়ার জন্য, কাচ্চির জন্য, আর হচ্ছে মুরগির রোস্টের জন্য। তো একবারই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি একটু বেশি করে। পেঁয়াজের বেরেস্তাটাও পুরোপুরি রেডি হয়ে গেল। এখন হচ্ছে কাচ্চির মাংসটা সবার আগে রান্না করে নিব। এই জন্য হচ্ছে সবার আগে তেল দিয়ে কাচ্চির যে মশলাগুলো সব কিছু দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও এটাও খুব ভালো করে ভেজে নিব আগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে মাখানো হচ্ছে খাসির মাংসটা আমি দিয়ে দিলাম। খাসির মাংসটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব। আজকে আমি হচ্ছে কাচ্চিটা হচ্ছে একটু বিরিয়ানি টাইপের করে রান্না করব। আমি কিন্তু অথেন্টিক যে কাচ্চিটা সেটারও রান্নাটার ভিডিও আমার চ্যানেলে আছে, খুব সহজভাবে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে যেহেতু খাসির মাংসর পিসগুলো খুব বড় বড় আর একটু হার্ডিও আছে বেশ পরিমাণের, তার জন্য আমি আর রিস্ক নিলাম না, আমি এভাবেই রান্না করে নিলাম বিরিয়ানির মতো করে। তো এদিক দিয়ে খাসির মাংসটা হচ্ছে ভালো করে কষাতে থাক। আর এদিক দিয়ে কাচ্চি মানেই তো আলু, অবশ্যই আলু ভাজা লাগবে। তার জন্য এক চুলায় হচ্ছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে কিন্তু দেখেন খাসির মাংসটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি খাসির মাংসগুলো আলাদা করে তুলে নিয়েছি পোলার চালটা ভাজার জন্য। এই যে খাসির মাংসগুলো সব তুলে রেখেছি। আর এখন হচ্ছে আমি পোলার চালটা ভেজে নিব, কারণ পোলার চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য মাংস আবার বেশি নাড়াচাড়ায় যদি ভেঙে যায়, তার জন্য আমি মাংসগুলো তুলে নিয়েছি। পোলার চালটা ভালো করে একটু ভাজা হয়ে গেলেই আমি হচ্ছে খাসির মাংসগুলো দিয়ে দিব। পোলাওটা ভালো করে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর খাসির মাংসগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন জাস্ট পানিটা শুকিয়ে নিলেই হচ্ছে আমি পোলাওটা দমে বসিয়ে দিব। দেখেন আমার পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি পোলাওটাকে দমে বসিয়ে দিব। পোলাওটাকে আমি দমে বসিয়ে দিলাম। আর আরেক চুলায় হচ্ছে আমি গুড়ের পায়েস রান্না করব। তার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করে আমি হচ্ছে পোলাওর পায়েসটা রান্না করে নিব। তো দুধের ভিতরে কিন্তু আমি অলরেডি পোলার চালও দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়া, হাতে বেশি
একটা সময় নেই, খুব সময় কম, তার জন্য আমি একটু খুব তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। এখানে হচ্ছে পোলার চালটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি যেহেতু গুড়ের পায়েস রান্না করব তার জন্য আগে থেকে জাল করে রাখা গুড় দিয়ে দিলাম, আর গুড়ের সাথে আমি একটু চিনি মিক্সড করে একবারেই দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু আমার গুড়ের পায়েসটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু এখন রাত অলমোস্ট 10:30 11টার কাছাকাছি, তার জন্য হচ্ছে আমি পায়েসগুলোকে ঠান্ডা করে এই বাটিতে একটু সার্ভ করে নিলাম। আর এখন আমি হচ্ছে যে কোফতাটা মাখিয়ে রেখেছিলাম গরুর মাংস দিয়ে, সেটা আমি এখন ভেজে নেব। তার জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটা ডিম দিয়ে হচ্ছে আমি কোফতাটাকে মাখিয়ে নিয়ে এখন জাস্ট শুধু তেলের মধ্যে কোফতাগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেব। তো কোফতাটাকে আমি এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে আপনারা ভেজে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু কোফতাগুলো উল্টানো যায়। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে কোফতা এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো কোফতায় আমি এখন ভেজে নিলাম। আর আমার ফ্রিজে একটু জর্দা রান্না করা ছিল, তো জর্দাগুলো আমি হচ্ছে কাপে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু আমি বলেছি আমি আজকে কাচ্চির ডালাটা রেডি করব, তো কাচ্চির ডালাটাও আমি সাজিয়ে নিলাম আলাম মুরগির রোস্ট, তারপর পায়েস জর্দা দিয়ে। আর 2টা কেকও আমি হচ্ছে টেবিলে সাজিয়ে এখন আয়াতের বাবাকে আমি ডেকে সারপ্রাইজ দিব। দেখেন আমি যেমন যেমন চেয়েছিলাম ঠিক তেমন তেমনই করতে পেরেছি। খুব সুন্দর করে কিন্তু কাচ্চির ডালাটা আমি সাজিয়েছি। তো ওর বাবা চলে আসছে ঠিক রাত 12টা বাজেই। তো আসার সাথে সাথে দেখলো যে টেবিল খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওর বাবা অনেক খুশি হয়েছে। তো আজান ওর বাবা এখন মিলে কেক কাটবে। আর হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, তারপর দেবরের বউ, আমার শাশুড়ি, ওরাও আসছে। ওদেরকে সবাইকে আমি রাতে ডাক দিয়েছি কেক কাটার জন্য আর কাচ্চি খাওয়ার জন্য আমার হাতে। তো এখন আগে কেক কেটে নিবে। তো তো আপনারা দেখতেই পেলেন আয়তার আব্বু 2টা কেকই কেটেছে। একটা আমরা সবাই মিলে কেক কেটেছি, আর একটা আমার শ্বশুর যেহেতু অসুস্থ আমার শ্বশুরের ঘরে নিয়ে আমরা একটা কেক কেটেছি। তো দোনোটা কেক কাটার পরে আমি যে কাচ্চির ডালাটা রেডি করেছি আমরা সবাই মিলে এখন ডালাটার থেকে আমি, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার দেবরের বউ, আমরা সবাই মিলে এখন একসাথে খাবারটা খাচ্ছি। তো সবাই খাবার খাওয়া শেষ, সবাই খাবার খেয়ে চলে গেছে। শুধু আয়াতের বাবাকে এখন বসে বসে একা একা বলতেছি সবগুলো খাবার তোমার জন্য এত কষ্ট করে রেডি করছি, তুমি বসে বসে এখন খাও। তো সবাই খাওয়ার পরে এই অবস্থা। তো এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেডি করে রাতের বেলা আমার আরেকটা অর্ডারের কেক ছিল, লাস্ট ফিনিশিং আজকের মতো আরেকটা কেক আমি এখন বানাচ্ছি। এটাও একটা ভ্যানিলা কেক ছিল। তো কেকটা আমি রেডি করে নিচ্ছি, কেকটা ঠান্ডা করে এখন আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে, কারণ বার্থডে করেছিলাম রাত 12টা বাজে, সবাই গিয়েছে। পরে সব কাম কাজ গুছিয়ে আবার এই কেকটা রেডি করলাম। কেকটা রেডি করে না ঘুমালে হচ্ছে ভালোভাবে ঘুমাতে পারতাম না টেনশনে, যেহেতু কেকটা সকালে ডেলিভারি দিতে হবে। তো কেকটা পুরোপুরি রেডি করে নিলাম এখন। তো আমাদের আয়াতের আব্বুর বার্থডেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে পুরো 7 তারিখ আমরা হচ্ছে একটু খাবার খাওয়ার জন্য হচ্ছে একটু খিলগা গিয়েছিলাম কাবাব স্থানে। তো একটু কাবাব খাচ্ছি আমি, আমার 2 ছেলে আর আয়াতের বাবা। কাবাব খেয়ে হচ্ছে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, মানে অল্প অল্প করে আমরা সব কিছু খাবার আজকে ট্রাই করতেছি। বার্থডে কোনো কিছুই না, যা ছিল সব কিছু রাত্রেই হয়ে গেছে। আজকে জাস্ট ওর বাবা একটু আমাদেরকে খাবার খাওয়ার জন্য নিয়ে আসছে। তো ওইটা খাওয়ার পর আমরা হচ্ছে চাউমিন আর হচ্ছে রাইস বোল খেয়েছি। এটা হচ্ছে ইউনিক ফ্লেভার খিলগাতে। তো এই খাবারটাও মোটামুটি ভালোই ছিল। তো আজকের মতো আয়াতের বাবার বার্থডে এই 2025 সালে এখানেই শেষ করতেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানান। ইনশাল্লাহ সবাই আয়াতের বাবার জন্য দোয়া করবেন যেন অনেক বছর আয়াতের বাবা বেঁচে থাকে।
আল্লাহ যেন হায়াত দেয়। সবাই হচ্ছে আয়াতের আব্বুর জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।